আপনাদের আজকে হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কারামত শোনাই। আজমির শরীফের অদূরে এক বৃদ্ধ হিন্দু বিধবা মহিলা বসবাস করতেন। তো তার একটা যুবক সন্তান ছাড়া আর থাকার জন্য একটা বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। তো ওই বৃদ্ধার বাড়ির উপর নজর পড়েছে স্থানীয় কিছু দুর্বৃত্ত দুষ্ট লোকের। জোরপূর্বক তার বাড়িটা ছিনিয়ে নিতে না পেরে এক রাতে কৌশলে ওই বৃদ্ধার বাড়িতে প্রবেশ করেছে ওই দুর্বৃত্তরা। অতঃপর তার যুবক ছেলেটিকে জবে করে হত্যা করেছে। সকাল হলেই ওই বৃদ্ধা কাঁদতে কাঁদতে আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হন। আর তখন আমার গরিব নওয়াজের হায়াত ছিল একেবারে বৃদ্ধ অবস্থায়, অর্থাৎ হযরত খাজা গরিব নওয়াজ তখন একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। গরিবে নওয়াজের কাছে ওই বৃদ্ধা সমস্ত ঘটনা খুলে বললেন। এও বলেছেন, বাবা, আমার শেষ ইচ্ছা ছিল আমার এই যুবক সন্তানকে আমি বিয়ে করাবো, আমি আমার নাতি নাতনির মুখ দেখব, আর আমি যখন মারা যাব তখন এই সন্তান আমাকে আমার চিতায় আগুন দিবে। খাজা গরিব নওয়াজ এই বৃদ্ধার কান্না বিজড়িত কথাগুলো শুনে অশ্রুসিক্ত হলেন। অতঃপর আমার গরিব নওয়াজ বললেন, হে বৃদ্ধা, চলুন আমি আপনার বাড়িতে যাব আপনার সাথে। বৃদ্ধার বাড়িতে খাজা গরিব নওয়াজ উপস্থিত হয়ে দেখলেন ওই যুবকটির মস্তকবিহীন নিতর দেহ এখনো মেঝেতে পড়ে আছে। কাটা মস্তক একটু দূরেই পড়ে আছে, আর রক্তের দাগ এখনো শুকোয়নি, রক্ত এখনো তরতাজা আছে। তখন আমার গরিব নওয়াজ তার হাতের লাঠি মোবারক দিয়ে ওই মাথাটি, যেটা শরীরের একটু দূরে পড়েছিল, সেটি লাঠি মোবারক দিয়ে টেনে ওই যুবকটির নিতর দেহের গলার অংশের সাথে লাগিয়ে দিলেন। আর লাশকে উদ্দেশ্য করে বললেন, হে যুবক, তোমার উপর যদি সত্যি অন্যায় হয়ে থাকে, তোমাকে যদি সত্যি অন্যায় করে কতল করা হয়, তুমি এখনই জীবিত হয়ে যাও। সাথে সাথে ওই যুবকটি জীবিত হয়ে উঠে আমার খাজা গরিব নওয়াজের চরণে লুটিয়ে পড়েন। এই ঘটনার সাক্ষী হয়ে মা ছেলে সহ উপস্থিত হাজারো হিন্দু সমাজ, যারা এক সময় দেব দেবীর পুজো করত, তারা সকলেই আমার খাজা গরিব নওয়াজের হাতে কালেমা শরীফ পড়ে ইসলামের সুশীতল ছায়ায় চলে আসেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তার মধ্যে একটি হলো, এই ভারত উপমহাদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে, তরবারি জুড়ে নয়। এই ভারত উপমহাদেশে ইসলাম প্রচার প্রসার করেছেন আউলিয়া কেরাম, তাদের উদারতার মাধ্যমে, তাদের ভ্রাতৃত্বের মাধ্যমে, শান্তির মাধ্যমে। গর্দান জোড়া লাগিয়ে আমার গরিব নওয়াজ মৃতকে কালেমা শরীফ পড়ানোর মাধ্যমে, কারো গর্দান কেটে নয়, কারো রক কেটে নয়, কারো উপর হামলা করে নয়, আমার গরিব নওয়াজ ইসলাম প্রচার করেছেন আদর্শ দিয়ে।